আসসালামু আলাইকুম। আজকে একটা ন্যানো ব্ল্যাকের বেসিক রিভিউ দিব, যেটা আমি আমার নিজের বাইকে ইনস্টল করব। তো এখন আমাদের গাড়ির যে স্টক যে জায়গাগুলো আছে আমি এই জায়গাগুলো দেখানোর চেষ্টা করব। আর অ্যাপ্লাই করার পরবর্তীতে যে পার্টগুলো, যেহেতু এটা হচ্ছে নন পেইন্ট অংশগুলোতে ইউজ করা হবে, নন পেন্টিং, তো আমি সেই জায়গাগুলোতে এটা অ্যাপ্লাই করব। যেমন হচ্ছে আপনার যে পিছনের ব্যাক সাইডগুলো আছে, তো এটা হচ্ছে পেন্টিং কোটিংটা লাগানোর আগ মুহূর্তের ভিডিও। প্রত্যেকটা জায়গা দেখতে পাচ্ছেন। এখন আমি এটাকে আমার ব্যক্তিগত গাড়িতেই অ্যাপ্লাই করে দেখাচ্ছি। আর আগেও আমরা অনেকগুলো রিভিউ করেছি, তো এখন আমি সময় হয়েছে এটা আমার গাড়িতে ইনস্টল করে আপনাদেরকে সুন্দরভাবে দেখাবো। তো ন্যানো ব্ল্যাক বলে আপনারা যেটা বুঝতেছেন সেটা এই ভিডিওটা সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবেন যে এটা কার্যকারিতা কতটুকু। যেমন হচ্ছে আপনার এই যে খেয়াল করেন, এই যে পার্টটা, এই জায়গায় আমি এখন এটা অ্যাপ্লাই করবো পুরো গাড়িতে। তো এখন আমি এটা কাজটা আগানোর চেষ্টা করি, যেহেতু একটা ফোমের সাথে আছে, এটা দিয়ে এখন অ্যাপ্লাই করবো। তো আলহামদুলিল্লাহ ন্যানো ব্ল্যাকটা ইনস্টল করার পরে আমার বাইকের যত ম্যাট এবং নন পেন্টিং অংশগুলো আছে, তারপরের যে ভিডিওটা এটা হচ্ছে এটা। তো প্রথমে আমি এই জায়গাটাই দেখাই, যে এটা কিছুক্ষণ আগের ভিডিওতে দেখছিলেন যে অনেক ধরনের ড্যান্স স্পট এইরকম ছিল। দেখেন এটা একদম অ্যাজ লাইক এ নিউ। আরেকটা মজার কথা বলে দিচ্ছি, আমার এই বাইকের বয়স কিন্তু অলমোস্ট 6 ইয়ার্স। তো এটাতে দেখেন আপনার এই যে দেখেন এই জিনিসটা কি দেখতে পারতেছেন কিনা জানি না, কতটুকু ভিডিওতে বুঝতে পারতেছেন। আমি কিন্তু কিছুক্ষণ আগে এই জিনিসটা উল্টিয়ে দেখাইছিলাম যে এটার ভিউটা কীরকম। সেই সাথে পিছনে চলে যাই, পিছনে কিন্তু আমি দেখাইছিলাম যে অনেক বেশি সাদা সাদা ফ্যাকাশে হয়ে গেছে। খেয়াল করে দেখবেন এই জায়গায় এখন এই জিনিসগুলো কিন্তু নাই, আর অ্যাজ লাইক এ নিউ লাগতেছে, অনেকটা নিউ লাগতেছে। তো আমার বাইকটা কিন্তু 6 বছর পুরাতন। তো আমি এই যে এই পয়েন্টগুলোতে ইউজ করছি। তো আমার কথা হচ্ছে, আমার রিভিউগুলো দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আপনারা ন্যানো ব্ল্যাক সম্পর্কে জানুন, শুনুন, তারপরে আমাদের কাছে অর্ডার করুন। আমার ব্যক্তিগত বাইকের মধ্যে এটা ইউজ করলাম, দেখেন কতটা গ্লেসিং করতেছে। আরেকটা জিনিস বলে দিই, আপনারা যে লোকালে যেসব পলিশগুলো ইউজ করি বা আমরা বিক্রি করি 180 বা 200 টাকা করে পলিশগুলো, হ্যাঁ ওই পলিশগুলো ভালো, কিন্তু ওইগুলা স্থায়ী না। আর এটা কিন্তু মোটামুটি একবার করে নিলে মাসের মধ্যে দেখা গেছে লং টাইম আপনি এটার থেকে সার্ভিস পাবেন। মাসে যদি একবার করতে পারেন এটা থেকে অনেক সার্ভিসটা পাবেন। এই যে এই সাইডে আমার কিন্তু এই সাইডে যে পা রাখার অনেক গসা ছিল, এই গসাগুলো কিন্তু সব রিমুভ হয়ে গেছে। মানে হচ্ছে এটা দেখা যাচ্ছে না, এটা ঘুরে গেছে এই ইয়াতে ন্যানো ব্ল্যাকের কারণে। তো আমি ইঞ্জিনের এই সাইডেও একটু ইউজ করছি, দেখেন এই জায়গায়। তো 6 বছর পুরাতন বাইকটা দেখেন, আমি কিন্তু সিটটা খুলে নিছি, কারণ আমি ভিতরে এই যে এই পয়েন্টগুলোতে ইউজ করছি যেন আপনারা বুঝতে পারেন। তো এটা ব্যবহার করে আমি বলবো যে আপনারা একটা ভিডিওর মধ্যেই প্রথমে এবং শেষে দুইটা জায়গা, এই জায়গার ভিডিওটা দেখছেন ভিডিও প্রথম দিকে, আর এটা হচ্ছে অ্যাপ্লাই করার পরের পার্টের ভিডিও, দেখেন কতটা বেশি গর্জিয়াস হয়েছে। আর টাঙ্কিতে কিন্তু এটা ইউজ করা যাবে না, তবে করলেও প্রবলেম নাই, তবে না করাই ভালো। তো আমি অতি উৎসাহীবশত হালকা দিয়ে ফেলছি, কারণ আমার কাছে অনেক ভালো লাগতেছে, বিদায় দিয়েছি। তো এই যে দেখেন আমার বাইকটা অনেক পুরাতন, 6 বছর হওয়ার কারণে এই জিনিসগুলো কিন্তু সাদা কালার হয়ে গেছিলো, সুইচের চাপাগুলো সাদা সাদা কালার হয়ে গেছিলো, ফ্যাকাশ হয়ে গেছিলো। তো এটা অ্যাপ্লাই করার পরে দেখেন আমার সুইচগুলো ব্ল্যাক লাগতেছে, উপরে লেখাগুলো অনেক সাদা সাদা ছিল, এইগুলো ব্ল্যাক হয়ে গেছে। তো এই যে নিচের যে চুঙ্গিটা আছে এটা অনেক পুরাতন লাগতেছিল, মানে আমি গাড়ি ধুয়ে আনছি তারপরও কেমন জানি একটা ফ্যাকাশে ফ্যাকাশে লাগতেছিল। মানে এই যে এইরকম, এটা হচ্ছে বাম্পার, আমি এটাতে ইউজ করি নাই, কারণ বাম্পারটা আমি চেঞ্জ করবো। এটা যেরকম ছিল না, এই জায়গাটা এরকম সাদা সাদা ছিল। তো আমি এটা অ্যাপ্লাই করার পরে এইরকম পার্টটাই এই জায়গায় গ্লেসিং দিতেছে, ঠিক প্রত্যেকটা পার্ট এইরকম খুব সুন্দরভাবে এটা আমি অ্যাপ্লাই করলাম। আমার এই যে ইন্ডিকেটারগুলো খুব পুরান লাগতো, এই ইন্ডিকেটারগুলো দেখেন কত গ্লেসিং। আর ওই যে বললাম না, এটা হচ্ছে এরকম একটা পলিশ বা এটা এরকম একটা টেকনোলজি, যেটাতে আপনি যদি এখন পানিও ডালেন, তো পানি ডাললেও এটা সহজে কিন্তু নিচে পড়ে যাবে। দেখাই কেন এই জিনিসটা অনেক দিন যাবে। এটা হচ্ছে এই যে দেখেন আমি এই জায়গায় অ্যাপ্লাই করলাম না, ধরেন বৃষ্টি পড়তেছে, এই যে পানিটা ফালাইলাম, এই যে পানিটা দেখেন একদম এই জায়গায় স্প্রে করতেছে না। দাঁড়ান গাড়ি জাকে দিই, এই দেখেন সব পড়ে যাচ্ছে, এই যে করতেছি পড়ে যাচ্ছে, মানে এই জায়গায় পানিটাও স্প্রে করে না, এই জায়গায় সব জায়গা থেকে পড়ে যায়, যার কারণে আপনি এটা থেকে লং টাইম সার্ভিসটা পাবেন। মাসের মধ্যে যদি আপনি একবার ইউজ করেন সময় করে বাসায় শুক্রবারে বা যে কোনো ছুটির দিন, তাহলে দেখা গেছে সারা মাসব্যাপী আপনার বাইকটা চাকচিক্য থাকলো। আর সবাই যারা বাইককে ভালোবাসেন তারা এই ধরনের প্রোডাক্ট নিয়ে বেশি চিন্তা করেন, তাদের জন্য এই প্রোডাক্টটা। তো 6 বছরের পুরাতন একটা বাইক, এটাকে আমি নতুন করার চেষ্টা করলাম। তো আপনি চাইলে এই দেখেন পানি দাঁড়াই না, এটা ইউজ করতে পারেন। থ্যাংক ইউ সবাইকে যারা মোটকের নিয়মিত রিভিউগুলো দেখেন। তো আমি আমার বাইকের মধ্যে আজকে অ্যাপ্লাই করে
আপনাদেরকে লাইভ দেখাইছি। আর আমাদের যে ন্যানো কোটিং ওইটা দ্রুত চলে আসছে, এটা হচ্ছে ন্যানো ব্ল্যাক। তো ন্যানো ব্ল্যাকটা নিতে পারেন। আর প্রিমিয়াম বা অ্যাক্সেসরিজ এবং স্পেয়ার পার্টস আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন অল বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে। আমাদের কাছে ন্যানো কোটিংয়ের দুটো প্রোডাক্টই আমাদের পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। আপনারা চাইলে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করুন কিংবা সরাসরি কল করুন। আর আমাদের ফেসবুক পেজ মোটো কেয়ার এবং ইউটিউব চ্যানেল তাওহীদ ব্লগ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা সবসময় চেষ্টা করি আপনাদেরকে সুন্দর সুন্দর রিভিউগুলো দেওয়ার জন্য। আপনারা আপনার পছন্দের প্রিয় বাইকটির যত্ন নিতে পারেন। এক একটা বাইকারের কাছে ইমোশন। তো আমি নিজেও আপনার মতো একজন বাইকার, তো চেষ্টা করি আপনাদের কাছে বাইক রিলেটেড যে কোনো প্রয়োজনীয় জিনিস ভিডিও করার মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরার। আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ফেসবুক পেজ মোটো কেয়ার লাইক এবং ফলো দিয়ে থাকবেন। ধন্যবাদ সকলকে। এই যে বাইকটা, এটা বিফোর এবং আফটার যেই ছবিগুলো এগুলা করার পরে আর আগেরগুলো তো দেখছেনি, আসলে এটা না ইউজ করলে বুঝতেই পারবেন না। সুতরাং এত টাকা নষ্ট করতেছেন, তো এই জিনিসটা আপনার জন্য নিতেই পারেন। ধন্যবাদ সকলকে মোটো কেয়ারের পাশে থাকার জন্য। আসসালামু আলাইকুম।